ওর কোনো দায়িত্ব নেই, প্রমাণ করতে হবে আমাকে। আমরা মায়ের হত্যাকাণ্ডের বিচার চাই, যারা এর পিছনে আছে তাদের আমরা ফাঁসি চাই। তাকে যেভাবে হত্যা করা হয়েছে তাদেরকেও যেন সেভাবে হত্যা করে ফাঁসি চাই। আমার মা আমাদের কথা আদর করে ঘুমাশাই, দেখুন আমরা মাকে কোথায় পাবো? সোনারে, তোমার বক্তব্য আমি ওচিকে দেখাতে গিয়েছি যে দেখেন পুরা ম্যাডামকে কি বলেছে। উনি বলতেছে এটা আপনিই দেখেন, কত দেখতে পারবেন ইউটিউবে আপনি, এ আমার দেখার কাজ না, এটা আপনি দেখেন। সি লজ্জার কথা। ওরে আল্লাহ, আমি তাকে বললাম আপনার নাম্বারটা দেন, আপনার হোয়াটসঅ্যাপে ওর ছাত্ররা যা বলে আমি সেটা আপনাকে দিব। বিনিময়ে ওসি আমাকে বলতেছে আপনি জানেন আমার নাম্বারে কত ফোন আসে, কত তথ্য আসে, আমি আপনার তথ্য দেখব কি করে? যারা আজকে এই খুনটা করেছে তাদেরকে বিচার পাওয়ার জন্য, সাদিয়া সঠিক বিচারটা হওয়ার জন্য আমরা আজকে দাঁড়িয়েছি। যেন 4টে ছোট ছোট বাচ্চা, 2টে দুধের বাচ্চা যেন সঠিক বিচার পায়। যে বাচ্চাগুলো সারা রাত দুধের নেশায় ঘুমায় না, ছেলেটা মায়ের কবরের কাছে ডাকে, মাগো আসো মা, বাসায় চলো, এটা মেনে নেওয়া যায় না, কখনো মেনে নেওয়া যায় না। আজ তার এই হত্যা যারা করেছে আমরা তাদের বিচার চাই। যাদের নামগুলো বারবার আমরা স্পষ্ট করে বলছি, তাদের এখনো গ্রেপ্তার কেন হচ্ছে না? তাদেরকে গ্রেপ্তার করা হোক, তাদের কাছে জবাবদিহিতা করা হোক, আমরা ন্যায় বিচার চাই। মিডিয়াতে সমস্ত খুনির নাম প্রকাশের পরেও কেন গ্রেপ্তার করা হচ্ছে না? আমরা তো জানি খুনিকে, আর খুনির পেছনে অবশ্যই মাস্টার মাইন্ড আছে। উনি একার দ্বারা এই খুন সম্ভব না। আমাদের রুনা ম্যাম অত্যন্ত সৎ একজন ব্যক্তি ছিল, সেই জন্যই তাকে খুন করা হয়েছে। আমাদের ইবিতে 1 বছরও হয়নি, আমাদেরই শিক্ষা সহপাঠী মারা গিয়েছে সাজিদ, ওকেও কিন্তু হত্যা করা হয়েছে, সেটার বিচার আমরা পাইনি। তারপর এখন আবার ম্যামকে হত্যা করা হলো, জানি না আমরা কতটুকু নিরাপদ আছি। আমরা এসেছি হচ্ছে আসমা সাদিয়া রুনা ম্যামের হত্যাকারীর বিচারের জন্য। এটা আমাদের জন্য লজ্জা, ইসলামী বিশ্ববিদ্যালয় হত্যা করেছে, এটা যেমন প্রশাসন বুঝেও না বোঝার ভান উপস্থিত